বন্ধুরা, আজকে একটা লাভ ক্ষতির অঙ্ক আছে, যেখানে বলছে 12.5% লাভে একটি ঘড়ি 9,000 টাকায় বিক্রি করা হলো। এবার ওই ঘড়িটি যদি 7,600 টাকায় বিক্রি করা হয়, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হতে পারে সেটা দেখব। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমাদের কাজ কি হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করা। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, বিক্রয় মূল্য মানে সেল প্রাইস। তো এখানে যদি ক্রয় মূল্য 100 ধরি, লাভ কত? 12.5%। তাহলে 12.5 মানে হচ্ছে 25.2%। তাহলে বিক্রয় মূল্য কত হবে আমার? ক্রয় মূল্য প্লাস লাভ যোগ করে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর আমি আগে অনুপাতটা বের করব। যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করি, তাহলে কত কত বেরোবে দেখো। এখানে এই দুটোর মধ্যে যদি আমি কাটাকুটি করি, তাহলে এইটা বেরোবে হচ্ছে 8 আর এইটা বেরোবে হচ্ছে আমার 9। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বেরোচ্ছে আমার 8:9। এবার এখানে আমরা কত টাকায় বিক্রি করেছি? 9,000 টাকায় বিক্রি করেছি। তাহলে 9,000 টাকায় যদি বিক্রি করি, তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে আমার? 8,000। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 8,000 টাকা। এবার ঘড়িটি কত টাকায় বিক্রি করছে? বিক্রয় করছে 7,600 টাকায়। তাহলে 8,000 টাকার জিনিস যদি 7,600 টাকায় বিক্রি করে, তাহলে সেটা কি হচ্ছে? কম দামে বিক্রি করলে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কত হচ্ছে আমার? 400 টাকা। তাহলে 400 টাকা যদি ক্ষতি হয়, তাহলে শতকরা এখানে বের করতে বলেছে কত ক্ষতি হবে। বের করার নিয়ম কি? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। 0 0 0 0 কেটে গেল, 5 দিয়ে গেল, 5% ক্ষতি। তাহলে এখানে আমার উত্তর হবে অপশান বি, 5% ক্ষতি। অঙ্কটা আগে ভালো করে বুঝে নাও যে এই ধরনের যদি অঙ্ক দেয়, তাহলে আমরা প্রথমে কি করব, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করব। ক্রয় মূল্য কিছু দেওয়া নেই মানে আমি 100 ধরবো। 100 যদি ক্রয় মূল্য হয়, লাভ দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এইটা। এই দুটোর অনুপাত বের করব। এবার এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 9,000 টাকা। যদি 9,000 টাকা অনুপাত অনুযায়ী 9,000 টাকা যদি এখানে বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 8,000 টাকা। এবার 8,000 টাকা ক্রয় মূল্য থেকে নতুন যে বিক্রয় মূল্য বলেছে সেটা কি করলাম? বাদ দিলাম। ক্ষতি পেলাম কত? 400 টাকা। এবার কত পার্সেন্ট ক্ষতি হলো? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, 5% ক্ষতি। অপশান বি হবে আমার সঠিক উত্তর। আচ্ছা, এইভাবেই আর একটা অঙ্ক তোমাদের জন্য দিচ্ছি। 10% লাভে একটি ঘড়ি বিক্রয় করে যদি 440 টাকা হয়, তাহলে 360 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে, যেটা সঠিক মনে হবে সেটা তোমরা কমেন্টে জানাও।